পরিবর্তনের জন্য। আর সে পরিবর্তনের নায়ক হবে আজকের ছাত্র এবং যুব সমাজ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, স্বাধীনতার 54 বছর পরে 24-এ আমাদের দামাল ছেলেরা সংগ্রাম করে, লড়াই করে আমাদের জন্য একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছেন। আর কিছুদিন আগে বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র সংসদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বমিরাশি বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা গোটা বাংলাদেশের মানুষকে আগামীর পথে দেখিয়েছে, ঠিক কিনা? রাষ্ট্র নির্বাচনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশ কারা চালাবে, আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দিবে, তার ফয়সালা তারা করে দিয়েছে। আমরা মনে করি সেই বিজয়ের যে যাত্রা শুরু হয়েছে, আগামী নির্বাচনে ইসলামী শক্তির বিজয়ের মধ্য দিয়ে পার্লামেন্টে নারায় তাকবীরের স্লোগানের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের নতুন বাংলাদেশের সূচনা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবেন, এজন্য আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। আজকে একটা জিনিস আপনাদের সামনে বলতে চাই। বিগত 54 বছর যারা দেশকে শাসন করে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তাদের কাছে নতুন বাংলাদেশের জন্য বলার কিছু নেই। তাই আজকে আবুল তাবুল বলতে শুরু করেছে। কেউ বলে শরিয়া আইন মানি না, ঠিক কিনা? এখন কেউ নতুন ইসলাম আবিষ্কার করতেছে, ঠিক কিনা? জাতীয় নেতারা এখন জান্নাতের টিকিট বিক্রির কথা বলে জান্নাতের রাস্তা দেখানোর এই সংগ্রামকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করছে। এটা অতি বাস্তবতা। কারণ বাংলাদেশের মানুষের জন্য তাদের দেবার আর কিছু নেই। মানুষ তাদেরকে দেখে ফেলেছে। মানুষ এখন নতুন নেতৃত্বের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মানুষ এখন এগিয়ে যাচ্ছে। সারা বাংলাদেশে ইসলামের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? তাই আমরা বলতে চাই, এই জনগণের অধিকার ফেরানোর জন্য, জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী এবং জামাত ইসলামের নেতৃত্বে দেশপ্রেমিক ইসলামী শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে। ইসলামের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। আজকে হুমকি দমকি দিয়ে কোনো লাভ হবে না। আজকে যারা বলতেছেন কেন্দ্র দখল করবেন, ভোট দিতে দেবেন না, প্রচার চালাতে দেবেন না, তারা দুঃস্বপ্নে ভুগতেছেন। যে দেশের যুবকরা স্বৈরাচারের বন্দুকের সামনে বুক পেতে দিতে পারে, সেই যুবকদেরকে কেউ দমাতে পারবে না। আবু সাইদ যদি বুলেটের মুখে বুক পেতে না দিত, তাহলে নতুন বাংলাদেশ আমরা পেতাম না। তারা সংগ্রাম করেছিল একটি দলকে নামিয়ে আরেকটি দলকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। সুতরাং আসুন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ওকিয়ার টেক না হয়ে পরিবর্তনের সূচনা করবো ইনশাআল্লাহ। প্রয়োজন আবু সাইদের মতো বুক পেতে দেবো ইনশাআল্লাহ। আপনারা কি আবু সাইদের মতো গোলের সামনে দাঁড়াতে পারবেন? আমি গোয়েন্দা সংস্থা সহ সরকারের এজেন্সিগুলোকে বলতে চাই, আজকে ওকিয়া প্রাইমারি স্কুলের মাঠে তাজা প্রাণ যুবকদেরকে দেখুন
বন্ধুদেরকে আমরা বলবো, হুমকি দমকির পথ বাদ দিয়ে গণতন্ত্রের পথে ফিরে আসুন। জনগণকে বিচারের দায়িত্ব দিন। জনগণ বিচার করে যাদেরকে নির্বাচিত করবে তারাই বাংলাদেশ চালাবে, তারাই উকিয়া টেকনাফের নেতৃত্ব দেবে, ঠিক কিনা? তাই আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চমৎকার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন সারা দেশে এসপি এর পরিবর্তন করা হয়েছে লটারির মাধ্যমে, ঠিক কিনা? সারা দেশে ওসিদেরকে পলায়ন করা হচ্ছে লটারির মাধ্যমে। সারা দেশে ইউনোদেরকে পলায়ন করা হচ্ছে লটারির মাধ্যমে। সুতরাং এটি হচ্ছে নিরপেক্ষতার একটি নিদর্শন, ঠিক কিনা? তাই আমরা প্রশাসন এবং আইন শৃঙ্খলার বাহিনীর দায়িত্বে যারা আছেন, সরকার যেমন নিরপেক্ষতার পরিচয় দিয়ে নতুন ভাবে দেশ সাজানোর চেষ্টা করতেছে, আমরাও আপনাদের কাছে আশা করব সর্বোচ্চ নিরপেক্ষতার মধ্য দিয়ে এই উকিয়া টেকনাফের মানুষ যাতে স্বাধীনভাবে তাদের মতামত ব্যক্ত করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। যদি কেউ নিরপেক্ষতা গণ্য করেন, কারো চাপের মুখে নিরপেক্ষ থাকতে ব্যর্থ হন, আমরা পরিষ্কার জানাচ্ছি আমরা নির্বাচন এবং আন্দোলন একসাথে চালাবো ইনশাআল্লাহ। এই উকিয়ায় যদি মামলা বাণিজ্য হয়, চাঁদাবাজি হয়, প্রশাসন যদি একতরফা ভূমিকা পালন করে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। উকিয়া টেকনাফের প্রতিটি মানুষের অধিকারকে আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমাদের উপর আস্থা রাখুন ইনশাআল্লাহ। আগামী দিনে উকিয়া টেকনাফের মানুষ যদি দাঁড়িয়ে পাল্লায় ভোট দিয়ে আমাদেরকে বিজয় করে, আমরা আমানতদারিতার সাথে, নিরপেক্ষতার সাথে, বৈষম্য মুক্ত ভাবে, দুর্নীতি মুক্ত ভাবে নতুন উকিয়া টেকনাফ উপহার দেব ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা এবং দোয়াতে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, উকিয়াবাসী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সম্মানিত ভাইস চেয়ারম্যান, উকিয়ার কৃতি সন্তান, কক্সবাজারের গৌরব জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান, জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের টার্নিং পয়েন্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উকিয়ার যুবকদেরকে নিয়ে আয়োজিত, ছাত্র বন্ধুদেরকে নিয়ে আয়োজিত আজকের এই বর্ণাঢ্য ছাত্র যুব সমাবেশের সংগ্রামী সভাপতি, এই উকিয়ার অবিসংবাদিত জননেতা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক মাওলানা আবুল ফজল, আজকের এই যুব সমাবেশের প্রধান বক্তা, যিনি বক্তব্য রেখে উকিয়ার যুবককে জানিয়ে যাচ্ছেন
জাগরণ তৈরি করে যাচ্ছে। চারশোর বিপুল ভোটে নির্বাচিত ভিপি আমার অত্যন্ত স্নেহের ছাত্র নেতা ইব্রাহিম হোসেন রনি নতুন উকিয়া টেকনাফ করার জন্য আমরা যাকে জামাত ইসলামীর পক্ষ থেকে মনোনীত করেছিলাম, আজকে তিনি জামাত ইসলামী একটি দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থী নেই, উকিয়া টেকনাফের লাখো মানুষের মনোনীত প্রার্থীকে পরিণত হয়েছে। অধ্যক্ষ নূর আহমদ আনোয়ারি, মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, মিডিয়ার বন্ধুরা, সরকারের বিভিন্ন এজেন্সি এবং আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত ভাইরা, অন্যান্য দলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, উকিয়ার আগামী দিনের এই আসনকে নতুন করে নেতৃত্ব উপহার দেওয়ার জন্য যারা অঙ্গীকারবদ্ধ ছাত্র যুবক বন্ধুরা, আমার প্রিয় উকিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান রবের শুকরিয়া আদায় করি, যিনি এই উন্মুক্ত পরিবেশে জুলাই বিপ্লবের পর থেকে আপনাদের সামনে আমাদেরকে বারবার হাজির হওয়ার সুযোগ করে দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আমরা তার শুকরিয়া আদায় করে নেই, আলহামদুলিল্লাহ। সম্মানিত উকিয়াবাসী, আপনারা জানেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। খুব সম্ভবত 8ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। যারা দ্রুত নির্বাচন অনুষ্ঠানে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দেশকে চাঁদাবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে আবু সাঈদের মুক্তের রক্তরঞ্জন সেই জুলাই গণ অভ্যুত্থানের চেতনার আলোকে একটি নতুন বাংলাদেশ গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় ভাইরা, আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন থেকে আন্দোলনরত দল আজকে সর্বশেষ শাহজালালের পুণ্যভূমি সিলেটে বিভাগীয় সমাবেশ সমাপ্ত করতে যাচ্ছে। গতকাল ঐতিহাসিক লালদিঘিতে 8 দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এইভাবে সকল বিভাগগুলোর সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন মেরুকরণ জাতি দেখতে পাচ্ছে। ইসলামী শক্তিগুলোর সাথে দেশপ্রেমিক শক্তি যুক্ত হয়ে আজকে নতুন বাংলাদেশ গঠন করার পথে গোটা জাতিকে
আজকে এই উকিয়া আমার জন্মভূমি, শাহজালাল চৌধুরীর জন্মভূমি, আরো অনেকের জন্মভূমি। আমরা নূর আহমদ আনোয়ারীকে আপনাদের কাছে পেশ করেছি এই উকিয়া টেকনাফে জামাত ইসলামীর তৈরি করা এমপি হওয়ার মতো আরো ডজন খানিক ব্যক্তি আছে। তারা এই নূর আহমদ আনোয়ারীর আগামী দিনের নির্বাচনে বিজয়ের জন্য যেইভাবে কাজ করা প্রয়োজন সেইভাবে কাজ করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা 15 লক্ষ রোহিঙ্গা উদ্ঘোষিত এই উখিয়া এবং সীমান্ত বাণিজ্য যেই টেকনাফ দিয়ে হয়, সেই টেকনাফ এখানকার অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক স্থিতিশীলতা, যুবকদের কর্মসংস্থান এবং একটি আদর্শ উকিয়া টেকনাফ যদি গড়ে তুলতে হয়, অতীতের যে নেতৃত্ব ছিল সেই নেতৃত্ব সেই ধরনের পরিচ্ছন্ন, শান্তিপূর্ণ, সাদাবাদ মুক্ত উকিয়া টেকনাফ তারা উপহার দিতে পারেনি। আজকে আমরা যাকে আপনাদের সামনে হাজির করেছি, তিনি হোয়াইটন মডেল ইউনিয়নের বারে বারে নির্বাচিত জনপ্রতিনিধি। তিনি টেকনাফ উপজেলার নির্বাচন করে বিপুল ভোট পেয়েছিলেন। জনপ্রতিনিধি হিসেবে আনোয়ারী উকিয়া টেকনাফের মানুষের কাছে পরীক্ষিত, ঠিক কিনা বলে? তিনি 4-5টা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। অন্যায়ভাবে ঘুষ নিয়ে, টাকা নিয়ে কোন বিচারকে প্রভাবিত করেছে এরকম কোন ঘটনা কি আপনাদের জানা আছে? আপনাদের জানা নেই। সুতরাং তিনি ইউনিয়ন পরিষদের ছোট পরিসরে দায়িত্ব পালন করে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, দক্ষতার পরিচয় দিয়েছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন, পরিচ্ছন্নতার পরিচয় দিয়েছেন, আমানতদারিতার পরিচয় দিয়েছেন। উকিয়া টেকনাফবাসী এই ধরনের আমানতদার, পরিচ্ছন্ন একজন জনপ্রতিনিধি আগামী সংসদে পাঠাতে চায়। সংগ্রামী ভাইয়ের আমার, যার কারণে সার্বিক দিক বিবেচনা করে আনোয়ারীকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করে আজকের দিন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এই উকিয়া টেকনাফে আনোয়ারীর পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে। এই গণজোয়ার তৈরি হয়েছে বলেই নির্বাচনে বেশি শক্তি প্রয়োগের হুমকি দেওয়া হচ্ছে। এই আবু সাহেব এবং মুক্তের স্বাধীনতা, যুবকরা, ছাত্ররা, তোমরা
করেছিলেন। আজকে তোমাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দিনের